হযরত সাইয়ার ইবনু সালামাহ রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, আমি ও আমার আব্বা আবু বারজাহ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলাম। আমার আব্বা তাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ কিভাবে আদায় করতেন? তিনি উত্তরে বললেন, জোহরের নামাজ, যে নামাজ তোমরা প্রথম নামাজ বলো, সূর্য ঢলে পড়লেই আদায় করতেন। আসরের নামাজ আদায় করতেন এমন সময়, যার পর আমাদের কেউ মদিনার শেষ প্রান্তে তার বাড়িতে ফিরতে পারতেন, অথচ সূর্য তখনও পরিষ্কার থাকত। বর্ণনাকারী বলেন, মাগরিবের নামাজ সম্পর্কে কি বলেছেন আমি তা ভুলে গেছি। আর ঈশার নামাজ, যাকে তোমরা আতামাহ বলো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে আদায় করতেই ভালোবাসেন এবং ঈশার নামাজের আগে ঘুম যাওয়া বা নামাজের পরে কথা বলাকে পছন্দ করতেন না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করতেন যখন কেউ নিজের সঙ্গে বসা ব্যক্তিকে চিনতে পারত এবং এ সময় খাট হতে ১০০ আয়াত তিলাওয়াত করতেন। বুখারী, মুসলিম অপর এক বর্ণনায় রয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ রাতের ১/৩ পর্যন্ত পিছিয়ে নিতেও দ্বিধা করতেন না এবং ঈশার নামাজের আগে ঘুম যাওয়া ও পরে কথা বলাকে অপছন্দ করতেন। বুখারী ৫৪৭-৫৪১, মুসলিম ৬৪৭, নাসাই ৫৩০, আবু দাউদ ৩৯৮, আহমাদ ১৯৭৬৭, দারিমি ১৩৩৩, মিশকাতুল মাসাবিহ ৫৮৭। হাদিসের মান সহিহ।